প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সৃজনশীল প্রশ্নের আলোচনা করবে এবং সমাধান করে দেব। বিষয়টি হচ্ছে এরকম যে তোমরা আইসিটি পারো, বেসিক জানো, কিন্তু যখন এরকম প্রশ্নকারে সাজিয়ে প্রশ্ন করা হয় তখন কিন্তু তোমরা গুলিয়ে ফেলো। তো যার ফলে দেখা যাচ্ছে তোমরা ভালো পরীক্ষা দিতে পারো না। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু কিভাবে প্রশ্ন ধরতে হয়, কিভাবে প্রশ্ন বুঝতে হয়, এই বিষয়ে আমি এখন আলোচনা করবো এবং সমাধান করে দিব। আর তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী, তোমাদের হাতে কিন্তু সময় একেবারেই কম। অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে কিন্তু এরকম প্রশ্নই ফেস করতে হবে। তো এই মুহূর্তে অনেক শিক্ষার্থী আছে, বিশ্বাস করো অনেক আছে, যে 2 বছর কিছু পড়ে নাই। এই অভিজ্ঞতাটা আমি কোথা থেকে পেলাম? আমি যখন অফলাইনে পড়াই, নানান স্টুডেন্ট আসতেছে, স্যার আমাকে পড়ান, আমি কিছু পারি না, আমি কিছু পড়ি নাই, কিচ্ছু পারে না, আসলে কিছু পারে না। এই টাইপের স্টুডেন্ট যখন আসতেছে তখন আমি নিজেরাই হতাশ, যেটা কি করবে 1-1.5 মাসে। মানে তুমি বেসিক জানার পরেও প্রশ্নগুলো দেখলে গুলিয়ে ফেলতেছো, আর যে মোটামুটি বেসিকই জানে না সে কি করবে? এই যে আমার এই ক্লাসটি যারা দেখতেছো, এর মধ্যে অনেকে আছে যে কিছুই পারে না। তো শোনো, তো যারা আমার কোচিং এ আসে আইসিটি পড়ার জন্য, তো তাদেরকে আমি বলি যে দেখো, এই 1-1.5 মাস আমি জীবনেও তোমাকে এই কোচিং এ শেখাতে পারবো না। তবে বিকল্প একটা ওয়ে আছে, সেটি হচ্ছে যদি তোমরা আমার এই কোর্সে ভর্তি হও, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের ক্লাসগুলো সাজিয়ে সংক্ষেপে সুন্দর করে 10 ঘন্টার মতো 20-22টা ক্লাস দিব, এটা করে ফেলবা। তখন তোমার পুরো বইয়ের বেসিক জানা হয়ে যাবে। এরপর লাইভে হোক, তোমরা যারা বাড়ির কাছে আছো, অফলাইনে এসে এই প্রশ্নগুলো আমার কাছে প্র্যাকটিস করবা, তখন বুঝতে পারবে এবং তখন উত্তর করতে পারবে। আর তুমি যদি বেসিক না জেনে প্র্যাকটিসের ক্লাসে চলে আসো, তখন তুমি বুঝতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই মধ্যে যারা আছো এখনো আইসিটি নিয়ে দুশ্চিন্তায়, কিছুই পড়ো নাই বা পারো না, বা এরকম বেসিক জানো প্রশ্ন ধরতে পারো না, বা বেসিকই জানো না, প্রত্যেকে চাইলে আমার কাছে আইসিটি কোর্স করতে পারো পরীক্ষার আগ রাত পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ পর্যন্ত। হাতে যে কয়দিন থাকে থাকুক, এতেই যথেষ্ট। তো এই মুহূর্তে সকল সালের পরীক্ষার্থীদের ভর্তি চলতেছে, তবে 24 সালের পরীক্ষার্থী যারা আছো তাদের 999 টাকার চেয়ে একটু ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ প্রতিদিন প্রথম 10 জন 799 টাকায় ভর্তি হতে পারবে। ওকে, তো ভর্তি হওয়ার জন্য বিস্তারিত জানতে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিও। তো যাও, যেটি বলছিলাম যে আমি একটা প্রশ্ন তোমাদেরকে এখন সম্পূর্ণ বুঝাই বলবো। এই জায়গায় আছে, কতে বলছে কাউন্টার কি? উত্তর, কম্পিউটার যে সিকোয়েন্সের মাধ্যমে ইনপুটের পালসের সংখ্যা গণনা করে তাকে কাউন্টার বলে। এই যে আমি মুখে বললাম, তুমি নোট করে ফেলাতে পারো, অথবা যারা আমার এই কোর্সে ভর্তি হবে প্রত্যেকের জন্য ক এবং খ উত্তর সহ সাজেশন প্রথমে দেওয়া হবে, 10টা করে করে প্রত্যেকটা অধ্যায়ে, ওইগুলো পড়লে 100% কমন উপযোগী। ওকে, তাহলে ক আর খ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, কারণ এটা হুবহু আসে, এটা হাতে গোনা 10-12টা পড়লেই হয়ে যাবে। শুধু গ আর গহ এটা হয় ফিগার চেঞ্জ, এটা কখনোই হুবহু আসে না। তুমি যদি লাইব্রেরির সব বই নিয়ে পরীক্ষার হলে যাও, তাও কোনো কাজে আসবে না, কারণ তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে, হুবহু আসে না বিধায়। আচ্ছা, গতে বলছি, মানে সরি, খটা বলে আসি। খতে বলছে দেখাও যে এক্স অর গেট সকল মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। মানে এক্স অর গেট, তোমরা জানো যে এক্স অর গেট হচ্ছে কেমন, আমি যদি একটু এখানে লিখে বুঝাই। এক্স অর গেট হচ্ছে অরের ভিতরে যাওয়ার, অর্থাৎ এ এবং বি ইনপুট হলে আউটপুট হয় এ জর বি, এটার বিকল্পে একটা মান লেখা যায় এ নট বি প্লাস এ বি নট। তো বলছে যে এক্স অর গেট সকল মৌলিক গেটের সমন্বয় গেট ব্যাখ্যা করো। তো এই যে এই এক্স অর গেট, এই সমীকরণটা এখন বাস্তবায়ন করতে গেলে, মানে লজিক চিত্র অঙ্কন করতে গেলে তোমার সকল মৌলিক গেট লাগবে, যেমন নট গেট লাগবে, এই গুণাকারে আছে অ্যান্ড গেট লাগবে, গুণাকারে আছে অ্যান্ড গেট আছে, এটার এটা যোগ আছে, অর গেট লাগবে। তো তোমরা জানো মোটামুটি যে মৌলিক গেট হচ্ছে 3টি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তো এই এক্স অর গেট মানে তৈরি করতে হলে তোমার সকল মৌলিক গেটের সমন্বয় প্রয়োজন। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই কথাটা এরকমই লিখবা যে এক্স অর গেট হচ্ছে সকল মৌলিক গেটের সমন্বয়ে গঠিত হয়, নিচে দেখানো হলো, নিচে দেখানো হলো কথাটি বলে এতটুকু লিখে এই সমীকরণটা লজিক চিত্র অঙ্কন করে দেবা, হয়ে যাবে। আচ্ছা, গ নাম্বারে বলছে উদ্দীপকের চিত্র 1 যে লজিক গেট নির্দেশ করে তা তার প্রতীক ও সূত্রক সারণী লেখো। এটা হলো চিত্র 1। বেশি মারাত্মক আকারে প্যাচ দিয়েছে এই প্রশ্নের গ নাম্বার। আমি এখন গটা ব্যাখ্যা করে দিচ্ছি, দেখো। আর তোমরা অনেকে আমাকে বলো যে স্যার আপনি সম্পূর্ণ উত্তর করে দেন, সম্পূর্ণ উত্তর করে দেন। ধরো আমি যে বুঝাই দিলাম যে দেখাও যে এক্স অর মৌলিক গেটের সমন্বয় গেট বুঝাই দিলাম, লজিক চিত্র অঙ্কন করতে বলে দিলাম,
এখন যদি আমার হাতে ধরে এই তোমার এই লজিক চিত্র অঙ্কন করে দিতে হয় এই ক্লাসে, তাহলে তার মানে তুমি জানো না। আমি যদি এখন করে দেই, যারা জানে তাদের অহেতুক সময় নষ্ট। তাহলে যে জানে না তাকে আমি যত ভালো সময় দেই, এই 10 মিনিট কেন 10 ঘন্টা দিলে সে পারবে না, সে বেসিক না জানলে। এই কারণে যারা পারে তাদের এটা আমার দেখান লাগবে না, বলে দিছি যে এইভাবে উত্তর করতে হয়, তারা বুঝে ফেলছো। আর যারা বোঝো নাই তাদের এখনো সময় আছে বোঝার জন্য, আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও, সময় নষ্ট করো না। ওকে, আচ্ছা। তো গতে বলছে উদ্দীপকের চিত্র 1 যে লজিক গেট নির্দেশ করে তা প্রতীক ও সত্যক সারণী লেখো। তো এই মুহূর্তে আমরা উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ একটা মানে সার্কিট দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের এই সার্কিটটা চিনতে হবে এটা কি। এই সার্কিটটা হচ্ছে নর গেট। কি গেট? নর গেট। অর্থাৎ অরের সাথে নট যুক্ত হলে নর গেট হয়। তো এই নর গেটের একদম সহজ একটা প্রশ্ন, সত্যক সারণী আর প্রতীক জানতে চাইছে। তাহলে নরের প্রতীক কেমন? এই যে হচ্ছে অর, সামনে নট দিলে নর হয়ে গেল, এটা প্রতীক। তাহলে এখানে নরের সত্যক সারণী, তোমরা জানো যে নরের সত্যক সারণী তৈরি করতে হলে কিভাবে করতে হয়? যোগ করে বিপরীত। অর্থাৎ অর মানে হলো যোগ, তাহলে তুমি এ আর বি যোগ করবা, যোগ করে যে ফলাফলটা পাবা উল্টায় লিখলে নর গেট। তো যারা মানে ডিজিটাল ডিভাইসের নাম নিছে প্রথমেই তো গেট শিখে নিতে হয়। তো এই প্রশ্নটা তো একদম পানির মতো, একদম সহজ, কিন্তু এইটা দেখে তোমাকে চিনতে হবে, প্রশ্ন বুঝতে হবে, তাহলেই তো সহজ। আগে তো তোমার বেসিক জানতে হবে। তো এবার বলো, তোমরাই বলো, নরের সত্যক সারণী পারবা না? একদম সহজ না? আমি যদি এইটার ভিতরেই দেখাই, এটা মুছে দেখো কেমনে, এরকম। সবাই একটু লক্ষ্য করে, এটা মুছে দিলাম, এই ঘরটাই কাজে লাগাবো। এ এবং বি ইনপুট, তোমরা জানো যে দুইটা ইনপুট হলে ঘর হয় 4টা, 2টা 0 2টা 1, তারপর 0 1 0 1। আচ্ছা, এরপর পেয়ে গেলাম হচ্ছে এ প্লাস বি। কারণ অর করেই আমরা নর বের করবো, সরাসরি নর বের করা যায়, কিন্তু আমরা অর বের করে নেবো, তাতে আমাদের সুবিধা হবে। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। অর্থাৎ এটা বুলিয়ানের নিয়ম অনুযায়ী, যে যা লজিক্যাল অর অপশন নিয়ম মেনে চলে, দুইটা সুইচ অন হলে লাইট একটাই জ্বলে। এবার এই অর যে পারবে শেষে নর পারবে, অর্থাৎ অরের বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 1 থাকলে 0, 1 থাকলে 0 হয়ে গেল। তাহলে জাস্ট এইটুক আর এইটুক দেখাইতে পারলে তুমি 3 পেয়ে গেলা। এবার গ নাম্বারে কি বলছে দেখো, চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। তাহলে প্রথমে আমাদের চিত্র 2 চিনতে হবে। তাহলে চিত্র 2 কি আছে বলো তো প্রিয় শিক্ষার্থীরা? চিত্র 2 হচ্ছে হাফ এডার। যারা প্রতীকই চেনে না তারা তো প্রশ্নই আসে না এই প্রশ্ন উত্তর করার ক্ষমতা রাখে। তাহলে আগে প্রতীক চিনতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা প্রতীক চিনছো, কিন্তু প্রশ্নটি বোঝো নাই। প্রশ্নতে কি বলছে? চিত্র 2 দ্বারা কি একটি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা যায়? তা আমরা জানি যে যোগের বাস্তব মানে পূর্ণ বাস্তব যোগ হলো 2 ভাবে করা যায়, হাফ এডার, ফুল এডার। তাহলে হাফ এডার হলো 2 বিটের সাহায্য করে, আর ফুল এডার হলো 3 বিটের সাহায্য করে। তো পূর্ণ যোগের বর্তনী হচ্ছে 3 বিটের সাহায্যে। তার মানে এটি আছে হাফ এডার, পূর্ণ যোগে নাই। তো পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করতে বলছে চিত্র 2 দ্বারা। তার মানে ঘুরে ফিরে তোমাকে যদি এখানে বলতো যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করো, অথবা চিত্র 2 দ্বারা ফুল এডার বাস্তবায়ন করো, তাও কিন্তু তোমরা বুঝতে পারতে। কিন্তু প্রশ্নে হালকা একটু প্যাচ দিচ্ছে, পূর্ণ যোগের বর্তনী বলছে, ফুল এডার না বললে। তাহলে চিত্র 2 এর দ্বারা কি পূর্ণ যোগের বর্তনী বাস্তবায়ন করা যায়, এই কথাটি অনেকেই ধরতে পারে না, যার ফলে প্রশ্ন মানে পারা প্রশ্ন, যারা প্রশ্ন গুলাই ফেলে, কারণ প্রশ্ন তো ধরতে পারে নাই। আচ্ছা, এইবার তোমরা যারা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন জানো, কিভাবে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করে, দুইটা হাফ এডার অতিরিক্ত একটা অর গেট, তারা কিন্তু এখন ওরে স্যার এত সহজ, কিন্তু প্রথমে তো প্রশ্ন ধরতে পারে নাই, তাহলে উত্তর করবা কিভাবে? এই জন্য তোমাকে আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন ধরা শিখতে হবে। তো আশা করি তোমরা এবার গ নাম্বারটা উত্তর করতে পারবে। এবার তোমরা যদি কমেন্ট করবে স্যার আপনি দেখাই দেন দেখাই দেন। আচ্ছা, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন যদি তুমি না পারো, তাহলে বেসিক আগে শিখে রাখো, তাহলে ভালো পারবা। তারপর আমি দেখাই দিচ্ছি, বুঝছি অনেকেই মন খারাপ করবে স্যার দেখায় না। আচ্ছা দেখাই দিই, দেখো। তো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমার হচ্ছে 2টা হাফ এডার লাগবে, অতিরিক্ত একটা অর গেট। এই যে কিভাবে দেখো, প্রথমে একটা হাফ এডার, ঠিক সেম এখানে আরেকটা হাফ এডার নিবা, এই যে আরেকটা হাফ এডার। এবার এই 2 হাফ এডার যোগ দিলেই কিন্তু ফুল এডার হয়ে গেল। এখানে আমরা এ লিখলাম, বি লিখলাম, এটা S1, এটা C1,
এটা S2, এটা C2, মানে সংকেত দিলাম একটা দুইটা। তো ফুল অ্যাডার হচ্ছে 3 ইনপুটের, কয় ইনপুটে? 3 ইনপুট। তো সি গিয়ে এইটাই জয়েন্ট হবে, এস গিয়ে এটাই জয়েন্ট হবে, এটা সুন্দর করে দিই। আচ্ছা, আর C1 আর C2 যোগ হবে। এই যে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে এখানে তুমি কি লিখবা? CO সমান সমান C1 প্লাস C2। এই যে তোমরা যারা ক্লাসটি দেখতেছো অনেকেই এখন কমেন্ট করবে, স্যার বুঝি নেই। ওই যে বললাম তুমি তো বেসিক জানো না, বুঝবা কিভাবে? তুমি তো হাফ অ্যাডারই অঙ্কন করতে পারো না, তো ফুল অ্যাডার বাস্তবায়ন করবা কিভাবে? এই জন্য আগে হচ্ছে বেসিক জানতে হবে। আর যারা মোটামুটি বেসিক জানো তারা প্রশ্ন ধরতে পারে না, আমি বলছি তারা বুঝে ফেলছে। আবার অনেকে আছে যে এই ভুলে গেছিল, দেখছে মনে পড়ছে। কিন্তু যদি কারো মোটেই জানা থাকে না, মানে জানা নাই, বেসিক জানা নাই, মোটেই ধারণা নাই, তার সম্ভব না। এই জন্য এখনো সময় আছে, তুমি চাইলে এখনো সময় আছে আইসিটিতে ভালো করতে পারো, এবং তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমার, তুমি যে লেভেল স্টুডেন্ট হও না কেন। শুধু তুমি আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে বলবো, স্যার আমি বিপদে আছি, পড়তে চাই। তাহলে আমি বুঝবো তোমার জন্য কি দরকার। ঠিক আছে, ভালো থেকো।